1908 সালের 11ই অগস্ট কিংস কোর্টে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী কুলহ তুলে বক্ষে শান্তনুবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো চলে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ তোদের মহাদীক্ষালু সেই মৃত্যুঞ্জয়ের চরম যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মূলের মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমল গাথা আজি রক্ত কমল গাথা মাল্য খায় বিজয় লক্ষ্মী দেবতাদের গলে মুক্তির মন্দির সকালো তলে কত প্রাণ হলো বলিয়া লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরী সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু পূজারী হাতে তিনি বাঘ মেরেছিলেন, আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাত্রাজ্ঞ সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিন অস্ত্রিত সূর্য সেনের রক্তে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান হাসি মাখা বেরিয়ে বন্যার মতো বেরিয়ে যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শুনল কিশোরদের সারা যাত্রা শুরু করছে ছুটে দুর্বার বেগে তটি উত্তা সালে উত্তা নাচে মুক্ত শত নদী যাত্রা শুরু করছে ছুটে দুর্বার বেগে তটি উত্তা সালে উত্তা নাচে মুক্ত শত নদী। এই শুধু সত্য যে নবপ্রাণী জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে শুধু সত্য যে নবপ্রাণী জেগেছে রণসাজে সেজেছে অধিকার